মেঘলা পর্যটন কেন্দ্রের ভিতরে প্রবেশ করব। আপনাদেরকে মেঘলা পর্যটন কেন্দ্রের ভিতরে সকল কিছু দেখানোর চেষ্টা করব। এই যে বান্দরবান শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। মেঘলা 50 টাকা এন্ট্রি ফিস। ভিতরে প্রবেশ করার পর এইরকম সিঁড়ি দেওয়া। মেঘলা পর্যটন কেন্দ্রের ভিতরে কি কি পাবেন তার একটা সাইনবোর্ড দেওয়া আছে। কেবল কার, প্যাডেল বুট, চিড়িয়াখানা, স্মৃতি জাদুঘর, রেস্ট হাউস ও ক্যান্টিন, ব্রেস্ট ফিডিং কর্নার, প্রাকৃতিক লেক, নামাজ ঘরও আছে, কায়াক বুট, ঝুলন্ত ব্রিজ, পিকনিক স্পট, মিনি সাফারি পার্ক। সো আমরা এখন নিচের দিকে যাব। এই যে এখানে বসার জায়গাও আছে, নবনির্মিত পার্কিং, টাইলস সিঁড়ি। এক নজরে মেঘলা পর্যটন কেন্দ্র। যেখানে ম্যাপ দেওয়া আছে কোন দিক দিয়ে কোন দিকে। এটা রাজাচূড়া একটা গাছ, এটা 2005 সালে রোপণ করা হয়েছে, 18 বছর হয়ে গেছে। পুরনো পুরনো গাছ এই জায়গায় আছে, অনেক আগের রোপণ বৃক্ষ রাধা চূড়া 2003-এর। নিচের দিকে নামতেছি। ভিতরে এরকম একটা টাওয়ার আছে, টাওয়ারের পরে আমরা এর সামনে এখানে দোকানও আছে, আইসক্রিম ঠান্ডা পাওয়া যায়। এখন আমরা ব্রিজে মানে ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি। এখানে একটা লেকও আছে। তো ঝুলন্ত ব্রিজের সামনে এই যে ঝুলন্ত ব্রিজ, দৌড়াদৌড়ি ও ফালাফালি করা নিষেধ। লেকের পানিতে যে কোনো আবর্জনা ফেলবেন না। ঝুলন্ত ব্রিজটা এই যে লেকের পানিগুলো আসলে অনেক স্বচ্ছ। ঝুলন্ত ব্রিজের পরেই এই এরকম একটা সিঁড়ি দিয়ে উঠলে যে প্রথমে বাম দিকে যাই, এদিকে কি আছে, এদিকে নেমে একটা বসার জায়গা আছে, বসার প্লেস আছে। লেকের পাশে বসার মতো অনেক প্লেস আছে। গামারি 2002 সালের কাজ। লেকের পাশে লাভ শিপ দেওয়া। আসলে এখানে একটা ভিউ পয়েন্ট, এখানে আবার মাশরুমের মতো বসার জায়গা। এই যে লাভ পয়েন্ট, ভিউ পয়েন্ট লাভ শিপের। এই যে লেকের প্রতিটা ভিউ দিয়ে কেবল কার যাচ্ছে, উপর দিয়ে কেবল কার, তাহলে কেবল কারও চড়তে পারেন। কেবল কার থেকে ফুল লেকের ভিউটা বা পর্যটন কেন্দ্রের ভিউটা পাবেন। এখানে বিভিন্ন ধরনের বসার আছে, জায়গা আছে লেকের ভিউ দেখার জন্য। এইখান থেকে ভিউ আরো সুন্দর। যেখানে উপর দিয়ে গিয়ে এখান থেকে ফুল ভিউ দেওয়া যাবে। এই যে বিকেল বেলা আসলে বসতে ভালোই লাগবে এই জায়গায়। উপরে আসলে এরকম নীলাচলের মতো একটা ভিউ পাবেন। এখানে বসার জায়গাও আছে, এদিক দিকে গাড়ি নিয়ে আসা যায়। এই যে এটা কেবল কারের জন্য, এই যে কেবল কার চলার জন্য। পরে মাতৃ ছায়া, একটা ভিউ পয়েন্ট। এখান থেকে নীরব বা পাখির শব্দ শুনবেন। এন্ট্রি 2016। উপর থেকে এরকম একটা মনোরম রাস্তা দিয়ে হাঁটার রাস্তা। এখানে কিছু বুদ্ধদের কিছু মূর্তি দেওয়া আছে তাদের। এই যে একটা মূর্তি, কি জানি কি এখানে
সিংহ একটাকে মাথায় নিয়ে, তারপরে এখানে একটা কাপলের মূর্তি। উপরে এই দিক দিয়ে একটা রাস্তা দিয়ে আমরা উপরের দিকে উঠতেছি। ওদিক থেকে গিয়ে ঘুরে পুরোটা মেঘলা সামনে চলে যাব। মেঘলা পর্যটন কেন্দ্রের ভিতর দিয়ে এই রকম রাস্তা, এই যে পাহাড়ের মাঝখান দিয়ে, এই যে উঁচু উঁচু টিলা, ওই যে পাহাড়গুলা, এই যে পাহাড়, আর এইরকম একটা রাস্তা দিয়ে এখন যাচ্ছি। অনেক বেশি ক্লান্ত লাগতেছে, প্লাস গরম। এতক্ষণ ওদিক দিয়ে ঘুরে এদিকে ঘুরে ঘুরে যাচ্ছি। এই হচ্ছে অবস্থা। এই দেখেন রাস্তা। এই যে দুইটা চিড়িয়াখানার মধ্যে হরিণ আছে, কয়েকটা মায়া হরিণ। হ্যাঁ, হরিণের নাম মায়া হরিণ। পুরো চিড়িয়াখানা। এই যে এইরকম একটা রাস্তা। এই যে এখানে বানর আছে। লতা ভাল্লুক, খরগোশ, এই যে ছোট ছোট খরগোশ। লতা ভাল্লুক একটা আছে। আমরা নিচের দিকে চলে যাবো। এখান থেকে বন বিড়াল। এয়ারপোর্টে আরেকটা ঝুলন্ত ব্রিজ, ওই পাশে একটা, আর এই পাশে আরেকটা লেকের উপরে ঝুলন্ত ব্রিজ। এটা অনেকটাই সুন্দর। এটা থেকে বোধহয় নতুন রং করে হয়েছে। আর এখানে একটা জুমঘরের মতো মৎস্য, কি 4.10 কোটি গাছ রোপণের গৌরব। 4 দশকে 10 কোটি গাছ রোপণের গৌরব। যে একটা ঝুলন্ত ব্রিজ লেকের উপরে একটা। এই পর্যন্তই। এদিক দিয়ে উঠে আমরা এখন বেরিয়ে পড়বো এদিকে। এখানে নৌকা ভাড়া করে লেকের উপরে বুট চলতে পারেন, নৌকা ভ্রমণ। এখানেও এই ব্রিজটা, ঝুলন্ত ব্রিজটা পার হওয়ার পর এই যে রেস্ট হাউস আছে, বুট ভাড়া নিতে পারবেন। এখানে বুট ভাড়ার লিস্ট আছে, বুট ভাড়া দেওয়া হয়। এই যে 300 টাকা, 150 টাকা, 150 টাকা এভাবে আপনি দিতে পারবেন। এই যে এখান থেকে এইরকম হচ্ছে ভিউটা। আমরা আবার সেই টাওয়ারের কাছে চলে যাচ্ছি। টাওয়ার থেকে সূর্য আবার উপরে উঠে নিজের দিকে চলে যাব। এই সিঁড়ি দিয়ে এখন উপরের দিকে গিয়ে যাওয়া যাবে। আমরা দুই নম্বর রাস্তা ওইদিকে একটা, মানে এই রাস্তাটা চিন্তা করেন, এই সিঁড়িগুলো উঠতে কতটুকু কষ্ট লাগতেছে এই গরমের মধ্যে, এতটুকু জায়গা হাঁটার পর। যাই হোক, পুরো মেঘলার ব্লগটা এখানেই শেষ করব, মেঘলা পর্যটন কেন্দ্র। এখন আমরা বেরিয়ে পড়ব। নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই। ফলো দিয়ে রাখবেন আমার পেজ এবং ইউটিউব চ্যানেল।